জল আনো, এখানে দেরি করে আনো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে 31শে ডিসেম্বর, আর আজকে খুব পরিমাণে কুয়াশা পড়ছে। সকাল হয়ে গিয়েছে কিন্তু রোদের কোনো দেখা নেই, মনে হয় সারাদিন কুয়াশা থাকবে। যাই হোক, এই জানুয়ারি পড়তে চলেছে, তো কুয়াশা তো একটু বাড়বেই, আর ঠান্ডাটাও বাড়তেছে দিন। তারপরে শুরু হতে চলেছে 2025 নতুন বছর। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল। নতুন বছরটা সবার ভালোভাবে কাটুক। আর এই যে রাত্রিবেলা বাইরে শাক দিয়েছিলাম, কুয়াশার জল পড়ে পড়ে একদম জল, মনে হয় কেউ যেন এখন জল ঢেলে দিল। এটা কিন্তু রাত্রিবেলার জল এগুলো। যেই ঠান্ডার দিন পড়ে গিয়েছে অমনি শুরু হয়েছে আমাদের গরম জল খাওয়া। তার মধ্যে যে প্রত্যেক দিন এই হাঁড়ি হাঁড়ি জল, সকালবেলা একবার এক হাঁড়ি গরম জল, তারপরে রাত্রিবেলা একবার এক হাঁড়ি গরম জল। যাই হোক, হাঁড়িতে একটুখানি জল ছিল, জলটা শাকের মধ্যে দিয়ে দিলাম। পালং শাকটা কিন্তু খুব সুন্দর হচ্ছে, তার সাথে ধনেপাতাগুলো। আর এদিকে হাঁড়ির মধ্যে জল নিচ্ছি, গরম জল। এই গরম জলটা বাইরেই রেখে দেবো, কারণ সকালবেলা এই যে জুসোনার ব্রাশ করা, মুখ ধোয়া, তারপরে হচ্ছে খাওয়া, তারপরে দুপুরবেলা স্নানের হয়ে গেল, ততক্ষণ পর্যন্ত জলটা কিন্তু গরমই থাকবে, কারণ উনুনের জাল দেওয়া তো অনেকক্ষণ পর্যন্ত জল গরম থাকে। নতুন বছরের শুরুতেই সবাই অনেক আনন্দ করে অনেক জায়গায় বেড়াতে যায়, অনেক ভালোভাবে দিনটা শুরু হয়। কিন্তু আমার দিনটা এইভাবেই চলে যায়। জানি কালকে জানুয়ারির প্রথম দিন, কালকের দিনটাও ঠিক এইভাবে কাজ করতে করতে চলে যাবে। জানি না আমাদের নতুন বছর ঠিক কীরকম হতে চলেছে, তবে এই 2024-এ অনেক কিছু শিখতে পেরেছি, অনেক নতুন নতুন মানুষের ভালোবাসা পেয়েছি, অনেক পরিশ্রম করেছি, অনেক কাজ করেছি, কিন্তু কোনো দিক থেকেই সাকসেস হতে পারিনি। না মেকআপের দিক থেকে, না তো বরের সাকসেস দেখতে পেরেছি। কিন্তু দুজনেই এই 2024-এ পরিশ্রম প্রচুর করেছি, অনেকের ভালোবাসাও পেয়েছি, অনেকের খারাপ ব্যবহারও পেয়েছি, আবার অনেক কষ্টও পেয়েছি, অনেক আনন্দও করেছি 2024-এ। সব মিলিয়েই তো জীবন, তাই না? সুখ দুঃখ, হাসি কান্না, ভালো মন্দ, যাই হোক, সব কিছু ভুলে আবার শুরু হতে চলেছে নতুন বছর। তবে নতুন বছরেও আরও অনেক পরিশ্রম করতে চাই, আর সবাইকে সাথে নিয়ে সবার ভালোবাসা পেয়ে অনেক দূর এগিয়ে যেতে চাই, আর স্বামী সন্তান সংসার নিয়ে ভালো থাকতে চাই, এটাই। যাই হোক, রান্নাঘরের দিকটা পরিষ্কার করে নিলাম, আর এইদিকে ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। বিছানা কিন্তু এখনও গোছানো হয়নি। এই বিছানা গোছাতে গেলে অনেকটা সময় লাগে, তাই এই সব কাজ করতে করতে বিছানাটাই একটু দেরি হয় গোছানো ইদানিং। আমার তো এমনিতে একটু ঠান্ডাটা বেশি, তার মধ্যে ঠান্ডার দিনগুলোতে এই যে ঠান্ডা লাগবে একটু পরে কাজকর্ম করি, এরকম করতে করতে অনেকটাই দেরি হয়ে যায়। কিন্তু একবার যদি কাজকর্মে লেগে পড়ি তাহলে কিন্তু কাজ করতেই থাকি, একটার পর একটা, সারাটা দিনে রেস্ট পাই না। কতগুলো শাক ছিল 3-4 দিন আগে, আর সব শাক প্রত্যেক দিন একটু একটু করে খেতে খেতে প্রায় সব শাকই শেষ, আর সামান্য একটু আছে, ওটাও আজকে খেয়ে নেব। এত সুন্দর টাটকা তাজা শাক দেখে না একদমই ফেলে দিতে ইচ্ছে করে না। চলো, ঘর বারান্দা ঝাড়ু দেওয়া কমপ্লিট, এবার এগুলো ফেলে দিয়ে আসি। বারান্দা দেওয়ার সুবিধা তো বুঝতে পারা যাবে বৃষ্টির দিনে। বৃষ্টির দিনে একটা সুন্দর বারান্দা না থাকলে কত যে অসুবিধা হয়। আর এখন বারান্দাটা হয়ে সত্যি অনেক অনেক দিক থেকে ভালো হয়েছে। আর তার মধ্যে এই বেঞ্চটা এই সাইডে রেখে দিয়েছি, বেঞ্চের ভিতরে জামা কাপড় কত রাখি, কোনো চিন্তা নাই যে বৃষ্টির জল পড়ে বা শীতের জল। শোনা, তুমিও খাচ্ছ নাকি? দিচ্ছ তুমি? ও, তোমাকে আমি দুধ জাল দিয়ে খাওয়াবো, ঠিক আছে? তো জুইয়ের পাপা এদিকে রুটি খেতে বসে পড়েছে, আর আমি এদিকে বাসনপত্রগুলো মাজা ধোয়া করে নিয়ে তারপরে জুইসোনাকে খাওয়াবো। আর জুইসোনা ওর পাপাকে দিচ্ছে একটা একটা করে রুটি নিয়ে গিয়ে, ওর ঠাকুর দাদাকে, ওর পাপাকে। যখন বাচ্চারা কাজ করতে পারে না তখন কাজ করতে খুব উৎসুক থাকে। তো বাসন মাজা সাবানটা প্রায় শেষ, আর একটু বালু মিক্স করে সার্ফ দিয়ে সুন্দর করে বাসনগুলো মেজে নিলাম। আর স্টিলের জুড়াটা হলে বাসন মাজাটা ভালো হয়, তাই স্টিলের জুড়োটা দিয়ে বাসনটা মেজে নিলাম। এই বাসন মাজার সাবানগুলোর মধ্যে যে জুড়াটা থাকে মাজার, ওটা দিয়ে বেশি একটা ভালো হয় না। চলো, মাজা ধোয়া কমপ্লিট, এখন বাসনগুলো নিয়ে যাই ঘরে, নিয়ে গিয়ে জায়গা মতো সুন্দর করে গুছিয়ে রেখে দিই। তারপরে লেখো।
2 তারিখ থেকে স্কুল শুরু হবে ওর, তাই এখন থেকে একটু একটু করে পড়াচ্ছি আর লেখাচ্ছি। তো ওকে লিখতে দিয়েছি আর ও লিখছে, আমি বসে আছি। পাশে বসে না থাকলে পরে একটু বেশি দুষ্টামি করে। তো এই দেখো ডারিকা মাছ, কিটা এগুলো ডারিকা, দেখতে তো সেম ডারিকা মাছের মতো। তো আমি ভেবেছিলাম প্রথমে এই মাছগুলো মনে হয় ডারিকা মাছ, কিন্তু ও বললো যে না, এগুলো ডারিকা মাছ না, এগুলো মাছের নাম নাকি মোয়া মাছ না কি যেন একটা বললো। যাই হোক, ছোট্ট ছোট্ট মাছ তো বাঁচতে অনেকটাই সময় লেগে যায়। তো এই যে মাছ বাঁচতে বসে পড়লাম। এই মাছগুলো নিয়ে এসেছে বাবা। আসলে আলসি অব্দি মানুষ খায় ফেলায়। রামের জন্য কি ভেজা নিলে মাছ, এমনি বলে ভাজা বলে স্বাদ নেই, চটচটি খাবি না। তো মাছটা যাতে নষ্ট না হয় তার জন্য আমি আগে মাছটা বেছে ধুয়ে রেখে তারপরে এই যে মশারিটা গুছিয়ে নিলাম, আর এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর দেখো সব ব্ল্যাঙ্কেট একদম এলোমেলো হয়ে আছে, এগুলো সব এক এক করে ভাঁজ করে নেব। পর্দাটা লাগানোর পর এই দিকটা দেখতে অনেকটাই সুন্দর লাগে, আর বিশেষ করে বিছানাটা যখন সুন্দর করে গুছিয়ে রাখা হয় তারপর তো আরও বেশি ভালো লাগে। তো তারপরে তো এই যে দুপুরবেলা রান্না বান্না চলছে, শাক বসিয়ে দিয়েছি। এইটুকুই শাক বাকি ছিল, সর্ষে শাক। আর মূলা শাকটা খাওয়া যাবে না, কারণ ওই মূলা শাকের পাতাগুলো অনেকটাই মানে শক্ত, মানে পুরাট হয়ে গিয়েছে আর কি। তো তাই বাকি সর্ষে শাকটাই রান্না করে নিচ্ছি। একটু পেঁয়াজ বেশি করে দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে জুইশোনার জন্য এই যে মাছের ঝোল পাতলা করে। কালকে যে মাছ রেখে দিয়েছিলাম ওর জন্য, তাই আজকে ওটারই ঝোল বানালাম। একটু পাতলা করে মাছের ঝোল থাকলে পরে বাচ্চার খাওয়াটা ভালো হয়, একটু কম ঝাল থাকলে। আর এদিকে সর্ষে শাকটা ভাজা করে নিয়েছি। সন্ধ্যা থেকে বসে বসে আছি, দেখতে দেখতে 8টাই বেজে গেল। এখন বসাবো ভাত রাত্রিবেলা। আর ওইদিকে প্রোগ্রাম চলছে টিভিতে। আজকে যেহেতু লাস্ট ডিসেম্বর, 31শে ডিসেম্বর, কালকে থেকে নতুন বছর শুরু। আর এই যে এখন ভাত বসাবো, ভাত করব, ডিম নিয়ে এসেছে, ডিম করব। আমরা যেহেতু সিরিয়ালটাই একটু বেশি দেখি, তাই সিরিয়ালের হিরো হিরোইনদের এই প্রোগ্রামটা দেখতে বেশ ভালো লাগে। আর আমি তো হিন্দি সিরিয়ালটাই বেশি দেখি সন্ধ্যাবেলা থেকে, সন্ধ্যার পর থেকে এই স্টার প্লাসটাই আমাদের চলে, তাই এই চ্যানেলের প্রোগ্রাম মিস করব না, তাই দেখতে বসে পড়েছি। আর এদিকে রান্নাটাও করছি। দুইবার এই হাঁড়ির মধ্যে ভাত রান্না করা হয় না, দুপুরবেলা তো হাঁড়িতেই রান্না করি, আর রাত্রেবেলার জুইশোনার জন্য একটু গরম ভাত রান্না করতেই হয়, তাই প্রেশার কুকারে একটু সেদ্ধ ভাত করে নিই। তো এদিকে ওকে বললাম রাত্রিবেলা চাল নিয়ে আসতে, বললো চাল নিয়ে আসবে না, যতটুকু আছে ততটুকুই বানাতে, আর কালকে সকালবেলার দিকে চাল নিয়ে আসবে। তাই এই যে, আর রাত্রে তো বেশি একটা ভাত বানাই না, তার মধ্যে ভাত আবার বাবা দিয়ে গেল কতগুলো, কারণ ওদের ভাত বাঁচছে। যেহেতু খোলা চাল নিয়ে আসে, তাই অল্প অল্প করে নিয়ে আসে, 2-3 দিন যায়, তারপরে আবার নিয়ে আসতে হয়। আর এদিকে জুসোনার জন্য নিয়ে এসেছে ম্যাগি। ম্যাগি তো খায় না বেশি একটা, তবুও মাঝে মধ্যে যখন খেতে ইচ্ছে করে। তো এই যে প্রেশার কুকারে ভাত বসিয়ে দিচ্ছি। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেল, কারণ সারাদিনে বেশি কিছু শেয়ার করিনি তোমাদের সাথে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা। টাটা, গুড নাইট। দেখা হচ্ছে নতুন একটি সুন্দর ভিডিওর সাথে।